হ্যাঁ, মাথার চুলগুলি কালো, ছেলে হিসেবে ভালো, কিন্তু এখন লাল, আসলে একটা মাল। আল্লাহ পাক টেম টেম করছ। এই এই ক্যাসেট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তুমি না তুমি বসো, তুমি দাঁড়াও, হ্যাঁ লাল চুল, দাঁড়াও। তোমার চুলগুলো লাল কেন? তোমার চুলগুলো কি মারফেটটা আবার সময় লাল ছিল না, তুমি লাল করছো? আপনি একজন ইসলামিক স্কলার, আপনি হাজারো যুবকের আইডল, যার বক্তব্যে হাজারো যুবকরা প্রাণ দিতে প্রস্তুত, যার বক্তব্যে হাজারো যুবকরা নারায়ে তাকবীর ধ্বনিতে আকাশ পাতাল ভারী করে তোলে, সেই অন্ধ ভক্তদের, সেই অবুঝ ভক্তদের আপনি যদি বলেন মাথার চুলগুলো কালো, ছেলে হিসেবে ভালো, কিন্তু এখন লাল, তুই একটা মাল, ছি ছি ছি, কি বাজে কথা। তাহলে সেই ভক্তের, সেই সমর্থকের আপনার ব্যাপারে কি ধারণা হবে, বা ইসলামের বিষয়ে সে কি ধারণা পোষণ করবে? তাই তাহেরি সাহেবকে আমি বলবো, এরকম অশালীন কথাবার্তা বন্ধ করুন, সরল পথে ফিরে আসুন, ভক্তদেরকে ইসলাম সম্পর্কে ভাবিয়ে তুলবেন না। তারা হয়তোবা আপনার এই অশালীন বক্তব্যে কখনো ভাবতে বাধ্য হবে যে ইসলাম মনে হয় এরকম অশালীন কথাই শিক্ষা দেয়, কিন্তু আমাদের ইসলাম তো শান্তির ধর্ম, আমাদের ইসলাম তো অশালীন কথাকে নিষেধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনোই অশালীন ছিলেন না, বরং তিনি অশালীন কথাবার্তা বলতেও নিষেধ করেছেন। তাই আপনাকে বলবো, এখনও সময় আছে, সমস্ত প্রকার অশালীন বক্তব্য ফিরিয়ে নিন এবং সঠিকভাবে, সরলভাবে ইসলামকে, ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরুন। চলুন এই বিষয়ে আমরা ভিডিও থেকে কিছু বিষয় দেখে আসি। হ্যাঁ, মাথার চুলগুলি কালো, ছেলে হিসেবে ভালো, কিন্তু এখন লাল, আসলে একটা মাল। এই পোলা, আর কি চুল লাল থাকবে? এই বেটা, এই যে এই বয়সে করেছিস তুই চুল লাল, এমন একদিন হবে এই লাল চুলি হতে পারে তোর কাল। আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তো নূর নবী সেজদায় আছে পয়রা, নাই কোনো বন্ধুগণ। মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই। আজকে আফসোসের সাথে বলতে হয়, সোশ্যাল মিডিয়ার সুবাদে যেমন করে আমরা নানান আউল ফাউল বাউল বক্তাদেরকে ময়দানে প্রমোট করছি, সেই জায়গায় দেখলাম, গতকালকে আমি দেখেছি যে আমি এই বিষয়ে একটু ঢুকেছিলাম যে কোনো কিছু পাওয়া যায় কিনা, দেখলাম সেখানে দুইজন বাউল শিল্পী মহিলা তাহেরি সাহেবের নাম নিয়ে বলতেছে যে আমাদের বক্তা অনেক আছে যারা বক্তব্য রেখে টাকা নেয়, তারা যেন নর্দমার কিট খায়। ওই বাউল বক্তা, বাউল যিনি শিল্পী মহিলা, তিনি ফতোয়া দিচ্ছেন যারা এই আপনার ওয়াজ করে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায়। আমাদের তাহেরি ভাই এই যে ওয়াজ করে, উনি দিয়ে আসে, আনে তো নাই, উনি দিয়ে আসে। কত সুন্দর ওয়াজ করে আমাদের তাহেরি ভাই, যাদের কণ্ঠে এই ধরনের। আমাদের দেশের একজন রাজনীতিবিদ বলেছিলেন, যখন দেখবে যে ভারত আমাকে প্রশংসা করে তখন মনে করবা আমি আর বাংলাদেশি নাই। সুতরাং যখন ওরা প্রশংসা করে, নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই, উনি ওনাদের মাঝে বিলীন হয়ে গেছে। আসুন সবাই মিলে স্বকীয়তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি। যেমন করে আফসোস করে ইকবাল বলেছিলেন, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে আহারে, তুমি কাটা বৃক্ষকে, হ্যাঁ কাটা বৃক্ষকে তুমি ফুল বাগান মনে করো, আর দুদু মরিচিকাকে মনে করো পানির ফোয়ারা। সুতরাং এ চাকচিক্য পৃথিবী কখনোই আমার জন্যে সুন্দর পৃথিবী নয়। আসুন সুন্দর পৃথিবী বিনির্মাণে আজকে ইমাম সাহেবেরা আমরা আমাদের মতো করে ভূমিকা রাখি। আমরা ব্যবহার করব সোশ্যাল মিডিয়াকে ইসলামের কল্যাণে, ব্যবহার করব ইসলামের প্রচার প্রসারে। আল্লাহ রাব্বুল আলামিন তাহেরি সাহেব সহ আমাদের সকলকেই সমস্ত প্রকার অশালীন কথাবার্তা থেকে স্বীয় জবানকে হেফাজত করার তৌফিক দান করুন এবং শাশ্বত সত্যের বাণী ইসলামকে সুন্দরভাবে মানুষের সামনে ফুটিয়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।